রাজ্যের শিক্ষকদের পেন ছেড়ে বোম হাতে তুলে নিতে হচ্ছে, কি বলবো? আমি আবার বললাম, রাজ্যে একটা অযোগ্য অপদার্থ বদমাইশ মুখ্যমন্ত্রীর রাজত্ব চলছে। অপদার্থ চিফ মিনিস্টার হাতে বোমা ধরাবে, এটা সবাই জানতো। এখন পশ্চিমবঙ্গবাসী এটা নিজেদের ভবিতব্য নয়, এটা আপনাদের বর্তমান অবস্থা, এটাকে ধরে নিন। যদি কিছু করতে চান আগামী নির্বাচনে দূর দূর করে তাড়ান, তৃণমূল দেখুন আর তাড়ান। মমতা ব্যানার্জি এত বছর সময়ের মধ্যে কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। তো একজন ফেল্ড চিফ মিনিস্টারকে মাথায় বসিয়ে রেখে আপনি যদি এক্সপেক্ট করেন যে বিরাট কিছু করে দেবে, তারা শিক্ষকদের পাশে দাঁড়াবে, তাহলে তো ভুলটা আপনার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি এতটাই অযোগ্য, এতটাই অপদার্থ, তিনি যে কথা বলেন সে কথা উনি রাখতে পারেন। মমতা সরকার মুখে বলে ওরা বিজেপির বিরুদ্ধে, মমতা সরকারের পুলিশ হচ্ছে আরএসএস এর পোষ্যপুত্রের মতন কাজ করে। বিশেষত এই পার্টিকুলার কমিশনারেট, তারা এই ধরনের আড়ি পাতা থেকে শুরু করে বাকি নানা রকম কাজের ক্ষেত্রে বেশ হাত পাকিয়েছে। আমি এমনও ঘটনা জানি, কোনো একটি জায়গায় আগ বাড়িয়ে স্পেশাল পাবলিক প্রসিকিউটর অথরাইজেশন ছাড়া চলে গেছেন। এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিল চাকরিহারা যোগ্য শিক্ষা মঞ্চ থেকে। স্যার, আজই সেই অভিযান হওয়ার কথা ছিল এবং সেই অভিযানের যে আয়োজক সুমন বিশ্বাসকে গ্রেপ্তার করলো রাজ্যের পুলিশ, কি বলবেন? আমি কালকে একটা প্রেস কনফারেন্স দেখছিলাম, যেখানে ওই অনিশ সরকার বলে যিনি আইপিএস আছেন, তিনি বলছিলেন যে ওনারা নাকি কোনো একটি কথোপকথন ধরেছেন। আমি সাম্প্রতিককালে কলকাতা পুলিশের বা বিধাননগর পুলিশের একটা অদ্ভুত ট্রেন্ড আমি লক্ষ্য করছি। তারা অনেক বেশি করে এই ধরনের কথোপকথনের উপর, তারা সোর্স ইনফরমেশনের উপর বেস করে তারা এই ধরনের বাধা সৃষ্টি করবার চেষ্টা করছেন বিভিন্ন জায়গায়। এখন ওনারা বলছেন সোর্স ইনফরমেশন, তাহলে ওনারা আরই পাতেননি। সোর্স ইনফরমেশন কোথা থেকে বেরিয়েছে? আমার মনে হয় যাদের প্রোগ্রাম ব্যান করেছেন বা বন্ধ করা হয়েছে, যাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই গ্রেপ্তারির মামলায় তারা অবশ্যই এই প্রশ্নটা তুলবেন, তোলা উচিত অন্তত পক্ষে আমার। স্যার, 2016 সালে কি চাকরি পাওয়া কি অপরাধ ছিল এই শিক্ষকদের, এমনটা অভিযোগ করছে সুমন বিশ্বাসের ভাই সঞ্জয় বিশ্বাস। মানে স্যার, এদের কি অসহায়তার কোনো সদুত্তর? বলছি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি এতটাই অযোগ্য, এতটাই অপদার্থ, তিনি যে কথা বলেন সে কথা উনি রাখতে পারেন না। আসলে উনি এখন আরএসএস এর দ্বারা ব্ল্যাকমেইলড হচ্ছে, এবং চোর ব্ল্যাকমেইলড হবে, এটাই খুব স্বাভাবিক কথা। ওনার এই মুহূর্তে কোনো ইন্ডিপেন্ডেন্স সে কোনো জায়গায় নেই, এবং সেই একই পরতে পরতে আমরা দেখতে পাচ্ছি ওনার মিথ্যাচার প্রকাশিত হয়ে পড়ছে। সেই মিথ্যাচারের একটা নগ্ন রূপ হচ্ছে এই চাকরি সব আমি ব্যবস্থা করে দিচ্ছি, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি। এখন ছেলে মেয়েগুলো আত্মহত্যা করছেন, এই ঘটনাগুলো ঘটছে, এখন এটাকে চাপা দিতে হবে। মমতা সরকারের সবচাইতে বড় বিপদ হচ্ছে মমতা সরকারের পুলিশ। মমতা সরকার মুখে বলে ওরা বিজেপির বিরুদ্ধে, মমতা সরকারের পুলিশ হচ্ছে আরএসএস এর পোষ্যপুত্রের মতন কাজ করে। বিশেষত এই পার্টিকুলার কমিশনারেট, তারা এই ধরনের আড়ি পাতা থেকে শুরু করে বাকি নানা রকম কাজের ক্ষেত্রে বেশ হাত পাকিয়েছে। আমি এমনও ঘটনা জানি, কোনো একটি জায়গায় আগ বাড়িয়ে স্পেশাল পাবলিক প্রসিকিউটর অথরাইজেশন ছাড়া চলে গেছেন, এবং নির্দিষ্টভাবে কয়েকজন ব্যক্তি এই কাজ করে চলেছেন। এবং আমার মনে হয় আগামী দিনে বিধাননগর কমিশনারেটকে কেন্দ্র করে বড় ধরনের কিছু বেরোবে, অপেক্ষা করে। স্যার, সুমন বিশ্বাসের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে যে তারা পুলিশের ওপর বোমা হামলার অভিযোগ করেছিল, স্যার, পরিকল্পনা করেছিল। স্যার, বলছি রাজ্যের শিক্ষকদের পেন ছেড়ে বোম হাতে তুলে নিতে হচ্ছে, কি বলবো? আমি আবার বললাম, রাজ্যে একটা অযোগ্য অপদার্থ বদমাইশ মুখ্যমন্ত্রীর রাজত্ব চলছে। একটা অপদার্থকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়ে দিয়েছেন, অপদার্থ অপদার্থের কাজ করছে, আর অপদার্থর কোনো কন্ট্রোল নেই তার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের উপর। চোর জোচ্চোরদের নিয়ে নাচছে, নাচন কোন ছাড়ানোর কোনো কাজ নেই, বড় বড় লেকচার মারাটার কোনো কাজ নেই। আইপিএস আইএসদের কথায় উঠছে বসছে, আর আরএসএস এর কথায় উঠছে বসছে। আরএসএস বলছে বস, বসছে, ওট, উঠছে, এর বাইরের কোনো কাজ নেই। তাই অযোগ্য অপদার্থ চিফ মিনিস্টার হাতে বোমা ধরাবে, এটা সবাই জানতো।
এখন পশ্চিমবঙ্গবাসী এটা নিজেদের ভবিতব্য নয়, এটা আপনাদের বর্তমান অবস্থা, এটাকে ধরে নিন। যদি কিছু করতে চান আগামী নির্বাচনে দূর করে তাড়ান, তৃণমূল দেখুন আর তাড়ান। স্যার সুমন বিশ্বাসের পরিবারের বলছে তার বাড়িতে পুলিশ তল্লাশি করেছে। স্যার আমার প্রশ্ন, এই পুলিশের তৎপরতা তখন কোথায় থাকে যখন শাসক দলের একজন নেতা পুলিশ আধিকারিক? পশ্চিমবঙ্গবাসী বুঝুন, পশ্চিমবঙ্গে চোর জোচ্চোরদের গভর্নমেন্ট চলছে। এই গভর্নমেন্ট কোনো শিক্ষকের পাশে দাঁড়াবে না, এই গভর্নমেন্ট চোর জোচ্চোরদের পাশে দাঁড়াবে। স্যার আদিসপ্তগ্রাম থেকে সুমনকে আটক করার পরে তার ভাই আরো বলেছে সরকারি কর্মচারী হয়ে যদি সরকারের কাছে এভাবে লাঞ্ছিত হতে হয় তাহলে তারা কোথায়? এই সবে তো শুরু গো। 2011 সালে যখন বামফ্রন্টকে সরানোর পরে মমতা অত বড় বড় লেকচার দিয়েছিল, তখন বামফ্রন্টের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। আজকে এই মমতা ব্যানার্জি এত বছর সময়ের মধ্যে কারুর বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। তো একজন ফেল্ড চিফ মিনিস্টারকে মাথায় বসিয়ে রেখে আপনি যদি এক্সপেক্ট করেন যে বিরাট কিছু করে দেবে, তারা শিক্ষকদের পাশে দাঁড়াবে, তাহলে তো ভুলটা আপনার। ওকে চিফ মিনিস্টার আপনি বানিয়ে রেখেছেন, জনগণ বানিয়ে রেখেছে। স্যার একদম আমার শেষ প্রশ্ন, সামনে এসএসসি পরীক্ষা আর তার আগেই নিয়োগ দুর্নীতি অভিযুক্ত পার্থ চ্যাটার্জি সে জামিন পেল, কি বলবেন? দেখুন, আমি একজন ব্যক্তি জামিনের দরখাস্ত করেছেন, দরখাস্ত করার পর তিনি জামিন পেয়েছেন। আমি কোনো জুডিশিয়াল অর্ডার সম্পর্কে কোনো মন্তব্য করব না, কিন্তু আমার বক্তব্য অবশ্যই সিবিআই বিরুদ্ধে থাকবে যে সিবিআই এই তদন্ত গাফিলতি দেখাতো কেন, কেন সিবিআই ট্রায়াল এক্সপেডাইট করতে পারছে না, কার দায়? প্রসিকিউশন তো সিবিআই এর। তাহলে কি পার্থ চ্যাটার্জিদের নিয়েই কি এই ব্যালেন্সের রাজনীতি চলছে? বলুন।